গুড মর্নিং। সকাল সকাল চলে এলাম। গলাটা একটু প্রবলেম হচ্ছে, কিছু মনে করো না। আর এই যে তোমাদের জন্য চা আর বাটার দিয়ে একদম সুন্দর করে ব্রেড নিয়ে চলে এসেছি। না, খাও 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 আমার সোনারা। আর সোনাদেরকে না দিয়ে তো আমি খেতেই পারি না, যাই খাই না কেন। কারণ আমার খাওয়া নিয়ে সোনাদের, অনেক সোনাদের না ভীষণ কুটকুটানি। তো সেই জন্য তাদেরকে আগে দিয়ে দিই। বাবা না দিলে তো আবার বলবে এর বাড়ি ওর বাড়ি তার বাড়ি খান, নিজের বাড়িতে কিছু খান না। তো নিজের বাড়ি যখন খাই তখন আমি আবার সোনাদের দিয়েই খাই। তো বুঝেছো তো। আর যারা আমার ভালোবাসার মানুষ আছে তাদেরকে নিয়েও একসাথে খাওয়াটা শুরু করলাম। সকালবেলা চার টোস্ট দিয়ে, বাটার টোস্ট। এই হচ্ছে বাটার টোস্ট। আর আমি একটু আবার চিনি দিয়ে খাই, বুঝলে কি না। কারণ চিনিটা আমার একটু কম আছে, মানে সুগারটা কম, সুগার লেভেলটা আমার কম, তাই জন্য চিনি খাই। এই শুরু হলো আমার খাওয়া সকাল থেকে। তার সাথে কাজ, আজকে এখনো মিস্ত্রি আসেনি, জানি না কখন এসে পৌঁছাবে। একটা ফোন করতে হবে। এই যে এরা ঝুলিয়ে রাখে না, এটাই বিরক্তিকর। এত নোংরার মধ্যে থাকতে হচ্ছে, তার মধ্যে আবার কাজ ঝুলিয়ে রেখে দিল, বলো। এখন হচ্ছে বেলা 9:45, এখনো পর্যন্ত কাজ করতে আসেনি। আর আমি এতক্ষণ বসে থেকে এই চা খেলাম। ধরেও না। তার মানে আজকে মনে হয় না আসবে। কিন্তু আমাকে বলেছে একদিনও কাজ বাদ যাবে না আপনার, চিন্তা নেই। কালকে দেরি করে এসেছে, তখন আমি বলেছিলাম যে এত দেরি করে আসলেন, আমি তো ভাবলাম কাজেই আসবেন না। বলছে না না, আপনার বাড়ি কাজ একদিনও বন্ধ হবে না, ঠিক প্রতিদিন করে আপনাকে পরিষ্কার করে টরে দিয়ে যাবো। সেটা কখন আমি জানি না। চা খেয়ে বসে পড়লাম পেঁয়াজ কাটতে। আজকে একটু পেঁয়াজ পোস্ত বানাবো, মেয়েও আসবে বললো একটু নেবে, তো একটু বেশি করেই বানাবো। এই যে আমার পেঁয়াজ সব কাটা হয়ে গেছে, দেখো অনেকটাই কেটেছি, আমার একার হলে এতটা নিতাম না। তো চলো রান্নাঘরের দিকে যাই, এবার পোস্তটা বেটে নিই। তো এই যে পোস্ত বাটতে বসে গেছি। পোস্তটা বাটার সময় একটা মহান ঝামেলা হয়েছে জানো না। শুকনো ইয়েতে মানে মিক্সিতে আমি পোস্তটা দিয়েছিলাম, কিন্তু পোস্তটা না বাটার পরেও কেমন যেন গোটা 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 থেকে গেছে। তো বাধ্য হয়ে আবার সেই পোস্তটা মিক্সি থেকে বার করে শিলে বেটে নিলাম। তো এখানে আমি কড়াটা বসিয়ে দিয়েছি, পেঁয়াজ এখানে কাটা। এবার দিয়ে দেবো তেল। কড়াটা গরম হয়ে গেছে, আর তেলটা একটু বেশি করেই দিতে হবে, কারণ পেঁয়াজ অনেকটাই, কারণ ছোটো মেয়ে খাবে বললো, তো তার জন্য একটু বেশি করে বানাতে হবে। তো একটু বেশি করেই বানালাম। তো পেঁয়াজটা একটু ভাজা ভাজা হোক, তারপরে আর এটাতে তো বিশেষ কিছু কাজ নেই। একটু নুন দিয়ে দেবো, তাহলে ভাজা ভাজাটা তাড়াতাড়ি হয়ে যাবে। চাল ধুতে ধুতে পেঁয়াজ না আমার পুড়ে যায়, বাবা রে বাবা। তো চাল একদম ধুয়ে পরিষ্কার হয়ে গেছে, এবার এটা আমি বসাবো। তার আগে একটু পেঁয়াজটা নাড়িয়ে দিই, আঁচটা একটু বাড়িয়ে দিলাম, কমিয়ে রেখেছিলাম। এই রে বাবা, এগুলো পাল্টাবো, আমার নতুন কেনা আছে। তো ভাতটা বসিয়ে দিলাম। আর এই পেঁয়াজটা লাল লাল করে না ভাজা হলে কিন্তু একদম ভালো লাগে না। লাল লাল করে ভাজা হোক, তারপরে সব দেবো এক এক করে।
এদিকে ভাত হবে, এদিকে পেঁয়াজ পোস্ত, ব্যাস আমার খাওয়া কমপ্লিট। আর এই নোংরার মধ্যে না এর থেকে বেশি কিছু করা সম্ভব না গো। একটু পোস্ত বাটা তুলে রাখবো আর ব্যাস পেঁয়াজ পোস্ত আর পোস্ত দিয়ে খেয়ে নেবো। আজকের মতো খাওয়া দাওয়া কমপ্লিট। আর হাত ধোয়া আর জিনিস ধোয়া করতে করতেই আমার 5-6টা লঙ্কা আমি পোস্তর মধ্যে বেটে দিয়েছিলাম। এখানেও আবার কতগুলো লঙ্কা, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। বেশি দেবো না, 4টেই দেবো, কারণ ঝাল হবে, কাঁচা লঙ্কাগুলো ভালোই ঝাল। ব্যাস এই 4টেই দেবো, আর দেবো না। এই দেখো, ঠিক আছে, ওগুলো আমি বাড়িয়ে পড়ি না, নাড়ালেই কত করে খুব উঠে যেতে শুরু করবে। ভালো করে লাল লাল করে না ভাজা হলে এটা হবে না। পেঁয়াজ ভাজতে অনেকটা সময়ও লাগে। তো চলো একটু ভাজা হোক, তারপর আবার ফিরে আসছি। তো এখানে আবার ভয়েস ওভার দিচ্ছি, পাশের বাড়িতে চালিয়েছে গান। আর এই দেখো আমি গ্যাসের ওষুধ খাচ্ছি, কারণ আগের দিন আমি বিরিয়ানি খেয়েছিলাম আর সকালবেলা একটু পাউরুটি খেয়েছি না, প্রচণ্ড টক ঢেকুর উঠছিল, তাই জন্য একটুখানি গ্যাসের ওষুধ খেয়ে নিলাম। আর এই কদিন ধরে না সকালবেলা ওষুধ খেতে ভুলে যাচ্ছিলাম। থাইরয়েডেরটা খাই, কারণ ওটা পাশে নিয়েই শুই, আর গ্যাসের ওষুধ খেতে না আমি ভুলে যাচ্ছিলাম। কি করব বলো, ভীষণ মানে ভুলো মন হয়ে যাচ্ছে গো আমার। আর মনে করিয়ে দেওয়ারও কেউ থাকে না আমার, জানোই তোমরা। তো পেঁয়াজটা এখানে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আস্তে আস্তে গুঁড়ো লঙ্কা, হলুদ মানে হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, আর পোস্ত বাটাটা দেবো। তো আজকে আমি ইউটিউবে দেখেছি যে জল না দিয়েই এটা করতে, শুধু জাস্ট একটু ওই যেখানে পোস্তটা বাটা থাকলো সেইটার একটুখানি জল এর মধ্যে দিতে। তো আজকে আমি ঠিক ওরকমভাবেই বানাবো। অন্য দিন না আমি একটু জল দিয়ে ফেলি। তো যাই হোক, সত্যি করেই আমার আজকে আর ভালো লাগছে না, কাজ করতে এলো না, সারাটা দিন এই নোংরার মধ্যেই আমাকে কাটাতে হবে। তো মোটামুটি দেখো লাল লাল করে ভাজাটা হয়ে গেছে, আর একটু ভাজা হতে থাকবে। তো তার মধ্যে আমি দিয়ে দেবো এখন লঙ্কার গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিলাম, আর দেবো হলুদের গুঁড়ো, আর একটুখানি মিষ্টি। এই দিয়ে দিলাম। এখনই রংটা বেশ লাল 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 হয়ে গেছে, দেখো কি ফাইন হবে কালারটা। আর ভাজলে তো একটুখানি হয়ে যায় না, আর এটা ঝালও হবে প্রচুর, কারণ আমি 5টা লঙ্কা বেটে দিয়েছি। আর গোটা লঙ্কাগুলোতে তো আলাদা মেখে খেলে ঝাল লাগবে, কিন্তু গুঁড়ো লঙ্কাও দিয়ে দিলাম 1 চামচ। জানি না মেয়ে খেতে পারবে কিনা, বাবারে এক্সকিউজ মি। তো দেখো ভাজাটা মোটামুটি হয়ে গেছে, এবার আমি একটু পোস্তটা দিয়ে দেবো। আবার এই হাতে লেগে গেল, আবার হাত ধো, চামচ দিয়ে তুলবো, সে চামচ কোথায় খুঁজে কাট করো। একটু সামান্য একটুখানি জল দেবো, একটু, ব্যাস। না জল না দিলেও হয়, কিন্তু একটু দিতে হবে। এত তেল দিয়েছি না, এটা তেল দিয়েই নাড়াচাড়া নাড়াচাড়া করে করে হয়ে যায়, কিন্তু তাও আমি একটু তেল জল দিই কখনো কখনো। একটুখানি জল আমি দেব। এটা আমি একটু আগে ইয়েতে দেখলাম ইউটিউবে, যে জল না দিয়েই করছে আর কি। তো আমিও একটুখানি জাস্ট জল দিলাম ফোটা ফোটা, নাহলে মশলাগুলোর আবার একটা গন্ধ থেকে যাবে, একটু না ইয়ে হয়ে যাবে। আর
আজকে আমি একটু ইউটিউব দেখেই করলাম, বুঝলে। আর নুন তোর পেঁয়াজ ভাজার সময় একটু দিয়েছিলাম, আর দিলাম না। যদি বেশি হয়ে যায় বাবা তার থেকে মেখে খাবো, তাও ভালো। কিন্তু মনে হচ্ছে যেন একটু লাগবে, তারপর একটু টেস্ট করে দেখতে হবে। হ্যাঁ, একটুখানি লাগবে, আমি একটু দিয়ে দিচ্ছি। অল্প একটু দিলাম বাবা, যদি বেশি হয় তার থেকে মেখে খাবো, তাও ভালো। এটা শুধু এরকম করে নাড়াতে চাড়াতে হবে, শুধু এরকম নাড়াতে চাড়াতে হবে, সিমে করে দিয়ে এরকম নাড়াতে চাড়াতে হবে। এটা আমি আজকে দেখেছি একজন বানিয়েছে এরকম ভাবে, তো আমি সেরকম ভাবে আজকে বানালাম। হয়ে গেছে মোটামুটি এটা। আমি একটু খাবো আর মেয়ে একটু খাবো, তাও আসে যদি তবে। আমি গিয়ে তো দিয়ে আসতে পারবোই না বাবা, এই ঘর ধরে যা অবস্থা, আমার যা চেহারার অবস্থা। বলেছিল কাজ যখন হচ্ছে না চলে আসো, আরে না রে বাবা, একটু রেস্ট নিই, দরকার নেই আমার, পরে যাবো। তো হয়ে গেছে আমার পেঁয়াজ পোস্ত। তো কালারটা যা হয়েছে না গো, দেখো কালারটা তোমাদের ক্যামেরায় অন্যরকম লাগছে, কিন্তু একদম লাল। তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি, দাঁড়াও। তো হয়ে গেছে এটা আমার। পুরো তেলটাও ছেড়ে দিয়েছে বাইরে দিয়ে, পুরো তেলটা চিকচিক করে তেলটাও উঠছে, উঠে গেছে দেখো, এই দেখো। পেঁয়াজের তুলনায় পোস্ত কিন্তু বেশি হয়ে গেছে, আর পোস্ত একটু বেশি হলে খেতেও ভালো লাগে। কতগুলো পেঁয়াজ দিলাম দেখো, তাও এইটুকুনি হলো। অবশ্যই এটা তো গায়ে মাখা মাখা হয়ে থাকে, মানে মাখলে পরে অনেকটাই হয়। ছোট মেয়ে যদি আসে তাহলে একটু খাবে বলেছে, আর আমি তো এটা দিয়েই খাবো। তো চলো এটা তুলে রাখি এবার বাটিতে। সব জিনিস শুধু মেজে ঘষে ব্যবহার করতে হচ্ছে। বাপরে বাপ। একদম একটুখানি হয়ে গেল গো, কতগুলো পেঁয়াজ দিলাম, এক থালা পেঁয়াজ, তাও এইটুকুনি হয়ে গেল। ব্যাস কমপ্লিট। তো চলো এবার তোমরা দেখে নাও কেমন হলো।
এই যে দেখো, না এ তো দেখানো যাচ্ছে না গো, কি করে দেখাবো? এই যে জানি না কেমন হবে খেতে। এই যে পুরোটা আমার হয়ে গেছে, আর ওদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি। তো ভাতটা হতে থাক, আর পেঁয়াজটা হয়ে গেল। এই যে দেখো কালারটা কিন্তু হেভি হয়েছে, আর খেয়ে তো আমি বুঝতেই পারছি, একটু মুখে দিয়েছিলাম, হেভি হয়েছে হেভি। আর একটু পোস্ত বাটা এর মধ্যে রেখে দিয়েছি, ব্যাস কাঁচা তেল নেবো আর চপাচপ চপাচপ করে খাবো। তো তোমরা কিন্তু আমার পাশে থেকো, যারা যারা এখনো সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও কিন্তু। লেগে যাচ্ছি প্রচণ্ড। চলো টাটা।